সো হে গাইস, গুড মর্নিং। আজকে আমার ছেলের স্কুলে ভর্তি হওয়ার দিন। মানে আমার ছেলে 4 বছর হয়ে গেছে। আমাদের পাড়াতে একটা পাবলিক স্কুল আছে, ওখানে ভর্তি করব। তো যাওয়ার কথা ছিল অনন্যার, কিন্তু অনন্যার শরীরটা খারাপ, তার জন্য অনন্যা যেতে পারবে না। এই সময়টা স্কুলে টিফিন টাইম হয়, এই টাইমটা ভর্তি নেবে। তো যাই, আয়ুষকে নিয়ে আসি গা, নিয়ে এসে ওকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। স্কুলে ভর্তি হলো বাবা? তাহলে কবে থেকে আসবা? অনেক বছরে না, সামনে মাস থেকে। তো স্কুলে ভর্তি হলো 5 তারিখ থেকে আসবে, জানুয়ারির 5 তারিখ থেকে। ওকে দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে। আমাকে আমার মামা স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছিলো যখন ফার্স্ট। সেই কী কান্না! ও কিন্তু কান্নাকাটি কিছু করেনি, ও বেশ এনজয় করছে জিনিসটাকে। স্কুলের পরিবেশটা খুব ভালো, এখানে সব বাগান আছে, এখানে চারিদিকে গাছ গোছালে খুব সুন্দর। এগুলো সব আম গাছ। আর এদিকে সর্ষে, সব যাদের মাঠান জমি আছে তাদের সব মাঠে সর্ষে লাগেছে। মানে এক কথায় পুরো মাঠের মাঝখানে স্কুলটা। হ্যাঁ, আমার কাকা শ্বশুরের স্কুল, তো বাড়িরই মানুষ যখন, তাহলে এখানে একটু সেফ থাকবে, লক্ষ্যটা ঠিক রাখতে পারবে, এই জন্য মেনলি এখানে ভর্তি করা। না হলে বাজিতপুরে আর একটা স্কুল ছিল, কিন্তু ওটা একটু দূরে হয়ে যাচ্ছে, এটা একটু কাছে। এনি প্রবলেম কোনো যদি দরকার হয় তাহলে ফট করে এখানে আসতে পারবো। অনন্যা রান্না হলো। কি অবস্থা করছো চোখে মুখে? পেঁয়াজ কাটছো? কাঁদছো কেন গো? কে মারলো তোমাকে? পেঁয়াজে মেরেছে। পেঁয়াজে? এক কাজ করো না, আমার হেলমেটটা পরো না, হেলমেটটা পরে কাটো, তাহলে তো চোখ জ্বলবে না। হেলমেটে কাজ নামিয়ে দাও। হ্যাঁ, ভালো কথা বলছি। হয়ে গেছে। এবার থেকে মেনুটা হ্যাঁ বলো। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ ভাজা। সত্যি কথা বলতে সব থেকে বেস্ট খাবার হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর লঙ্কার পেঁয়াজ ভাজা। বাড়িতে একবার খাবা, তারপর বলবা। সবচেয়ে প্রিয় খাবার। মাংস বলো, মাছ মাংস ডিম সব ভুলে যাবে, গ্যারেন্টি থাকলে। দেখি আমার মেয়ে কি করছে। কি করছো গো মা? কি করছো? হ্যাঁ, কি খাচ্ছ তুমি? এটা বাবুজি কেক খাচ্ছ? সেই তখন দিছি ওইটা বাবুজি কেক? ও খাওয়া বাদ দিয়ে খেলা করছে। একবার নিচে ফেলছে, একবার তুমি খাও, তুমি খাও, খাও খাও, তুমি খাও। সারাদিন পর খেতে পেলে না, সেই খাবারটাকে অমৃত মনে হয়, বাস্তব কথা। সারাদিন আজ আমার খাবার কপালে জুটেনি। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে অনন্যাকে বললাম যে তাড়াতাড়ি কিছু রান্না করে দাও। তো হাতের কাছে ছিল 2টো ডিম, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর পেঁয়াজ লঙ্কাকে ভাজলো। তো সত্যি এত সুন্দর লাগছে আমার দেখতে, অমৃত মনে হচ্ছে আমার কাছে। কারণ সেই সকালবেলায় একটুখানি কি খেয়ে গেছি, না খেয়ে গেছি, আর এখন সেই খেতে পাচ্ছি। এখন কটা বাজছে? 7টা 10 বাজছে। সেই সকালবেলা থেকে কিচ্ছু খেয়ে নাই। এখন যদি ভাত কাঁচা থাকতো না, তাও খেয়ে নিতাম। কি ওটা কি জ্বালাবে বলো? ফ্যান চালা। কেন ফ্যান চালাবে কেন? তোমাকে ফ্যান চালা। গরম লাগছে, ফ্যান চালাতে বলছে শীতকালে, এই ডিসেম্বর। এই কনকনে ঠান্ডাতে ফ্যান চালাবো? গরম লাগছে। না, ফ্যান চালাবো না। তোমাকে ফ্যান না, গরম লাগুক, আপনার গরম লেগেই থাকে পাছাতে সবসময়। এই রাত্রিবেলায় কনকনে ঠান্ডা, এখন আমি ফ্যান চালাবো? নিউমোনিয়া হয়ে যাবে যে। গরম লাগছে, ফ্যান চালাতে বলছে। হাপ ভয় নাই, তাই হয়েছে। শিয়াল চলেছে বাইরে, তাড়াতাড়ি ঘুমাও ঘুমাও ঘুমাও, ফটাফট ঘুমাও তাড়াতাড়ি। ওই দেখো শিয়াল চলেছে, ওই দেখো শিয়াল, ঘুমাও ঘুমাও। প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, ওই জন্য বাজার থেকে একটু মাংস নিয়ে আসলাম, আর হোটেল থেকে একটু রুটি নিয়ে এসেছি। তো দেখো ছেলেরা কিভাবে মাংস রান্না করে। পেঁয়াজটা কেটে রেখেছি, আলু কেটেছি, টমেটো। আমি রান্নার মধ্যে পারি একমাত্র মাংসই, আদার্স কিছু পারি না। পেঁয়াজগুলোকে দিয়ে দিই, আর এদিকে আছে জিরে।
বেশি জিরে দিলে আবার তিতো হয়ে যাবে। হয়ে গেল। আর এগুলোকে ভাজা হবে, ভাজার পরে মশলা দিয়ে কষা হবে। মাংসের পিসগুলো মিডিয়াম করে নিয়ে এসেছি। আর আমি হাড়ের মাংস খেতেই ভালোবাসি, সলিড মাংস ভালো লাগে না পোলট্রি মুরগির। এবার মশলাটা পেস্ট করে নিই। মশলা যত মিহি পেস্ট হবে তত মশলার স্বাদ বাড়বে। মিক্সির বদলে যদি বাটনা বাটাতে যদি পেস্ট করা যায় তাহলে মশলার স্বাদ সবচেয়ে ভালো হয়। দেখো কত মিহি হয়েছে। এই মশলাটাই যদি দানা দানা হয়ে থাকতো তাহলে মশলার স্বাদ কোনোদিনই আসতো না। এটা দিয়ে দিই। তেল তো ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হালকা একটু লবণ। লবণ দিলে কি হয়, এই যে পেঁয়াজ টমেটো আলুগুলো দিব, এগুলো ধরে লাগবে না কড়াইয়ের সাথে। অনেকে ভাবে যে ছেলেরা রান্না করে এটা খারাপ দেখায়, না, ছেলেরা রান্না, বড় বড় অনুষ্ঠান বাড়িতে তো ছেলেরা রান্না করে, তাই না? তাহলে ছেলেটা খারাপ? সেটা না, বাড়িতে তো মেয়েরা রান্না করে, সারাদিন বাড়ির কাজ করে, সামলায়। আমি যদি রাত্রিবেলা এসে একটুখানি বাড়িতে যদি হেল্প করি তাহলে নিজেরও ভালো লাগে, একটু মাইন্ডটা ফ্রেশ হয়, আবার মেয়েরাও একটু আরাম পায়, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর মাংস রান্না তো সব থেকে সহজ একটা কাজ। মশলাটা তো হালকা হালকা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিই। বেশি কষলে তখন আবার মশলাটা পুড়ে যাবে। আবার মাংসটা দেওয়ার পর যখন আবার বেশি করে কষবো তখন মশলাটা এখন তিতো তিতো লাগবে। যেহেতু রুটির সাথে খাবো তাই এটাকে একটু টেস্টি করার জন্য একটু দিব এর মধ্যে চিনি। চিনিটা দিলে কি হয়, এর স্বাদটা একটু খোলতায় হয়। মাংস তো কষা কমপ্লিট, কিন্তু এবার জলটা আছে, জলটাকে ভালো করে এবার শুকাতে হবে। শুকালেই মাংস ইজ রেডি। না কেন, তোমার জন্য মাংস আর রুটি। দেখো মাংস আর দেখো রুটি। চলে এসো খেয়ে নি। শীতকালের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার কাছে মাংস আর রুটি। এই মাংসটাই যদি আমি হোটেল থেকে কিনে নিয়ে আসতাম মিনিমাম 300 টাকা নিত, 70 থেকে 80 টাকা খরচা হবে টোটাল। আর এই মাংসটাই নিত 300 টাকা, তাও মাংসটা তো টেস্ট হতো না। দেখো মাংস, কিন্তু হোটেল থেকে রুটিগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলো বলা ঠিক না। তুমি যখন আমাকে ভিডিও এডিট করার পর যখন দেখাও, কমপ্লিট করার পর আমি দেখতে চাই না, আমি কি বই পরে দেখবো? ইচ্ছা না আমার দেখা। ঠিক আছে রে মা, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা কর দে, ক্ষমা কর দে, আমাকে ক্ষমা কর দে। পাশের বাড়িতে ওর মেয়েকে বিয়ে দিয়েছে বাইরে, তো অশান্তি, জামাইটা মেয়েটাকে ধরে মারছে, ঠিক আছে? আর মাটা কাঁদছে, কল করেছে মাকে ওর মেয়েটা, তখনই ওই অবস্থায় জামাইটা মেয়েটাকে ধরে মারছে। দেখো ছোট ছোট বিষয়গুলোকে রাগ চলে আসলো বলে আমি একটা মেয়ে ছেলের গায়ে হাত দেবো? হ্যাঁ, এটা তো ঠিক না, না? এটা কোনোদিনই মানুষের পরিচয় না, এটা অমানুষ তো করে না। এক থালাতে আজ দুজনা খাবো। হ্যাঁ দাদা তাই খাই, ওটাকে দেখো। এত টেস্ট হয়েছে মাংসটা, বাস্তবে নিজে রান্না করেছি বলে বলছি না, বাস্তবেই মাংসটা টেস্ট হয়েছে, কারণ কষা কষা নামিয়েছে তো। আমি আগে খাই তারপর রিভিউ দিচ্ছি। তুমি খেয়ে দেখো, ভালো হয়নি? তাহলে ভালো হয়েছে। পেঁয়াজ লঙ্কাটাও দোকান থেকে চেয়ে নিয়েছো? হ্যাঁ, ওটা তো বাঙালির পাও না একদম, ওটা লাগবে। যেমন সবজি বাজার করে ভাগ করো তো, রুটি ভাগ করো, নাহলে একটা থেকে দুজনে ছিঁড়ে খেতে লাগছি। খাও না, ওই কোনো হিসাব হয় না, একটা হিসাব করে নাও। আমি দুটো আপাতত নিলাম। রুটি তো খাচ্ছ না, রুটির আবার হিসাবে কি আছে? হয় না ওইভাবে। দেখো তুমি বেশি খেলে আমি কম খেলি। কি হয়েছে, তুমি তো খাবার 3টে না, কটা খাবার? পেট ভর্তি আমার পুরো। মোমো খেয়েছি, আমার জন্য 5টা ধুপি খেয়েছি,